পরিদর্শন হয়েছে। দেশে শিশুদের মাঝে উদ্বেগজনক হারে ছড়িয়েছে হাম। সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা সহ অন্তত 7 জেলায়। এ রোগে আক্রান্ত হয়ে চলতি মাসে 32 শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 764 জন। কাশি, ঠান্ডা, জ্বর পরে এবং নিউমোনিয়া হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের কাছে 106 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে ছুটি নিয়ে চলে গেছে এবং এই মুহূর্তে আমাদের কাছে 66 জন রোগী ভর্তি আছে। গত কিছুদিন ধরে হামের রোগী অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এবং হামের বিভিন্ন কমপ্লিকেশনস নিয়ে আমাদের কাছে ভর্তি হচ্ছে। উচ্চ সংক্রমণ হার, টিকার ঘাটতি এবং জনবলের অভাবে এই পরিস্থিতি জানান বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় গুদামে হাম সহ 10 গুরুত্বপূর্ণ টিকার মজুত শূন্যে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ইউনিসেফের মাধ্যমে 604 কোটি টাকায় হাম, রুবেলা সহ 6 ধরনের ভ্যাকসিন কেনা হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা দেশে আসবে বলে আশা জানান তিনি। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলস গুলি হচ্ছে, ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে বাড়তি ভেন্টিলেশন। যখন আরো বাড়তে থাকলো মিজেলস, আমরা আমাদের ডিএনসিসি যেটা কোভিড ফাইটিং এর জন্য করা হয়েছিল বিগ স্পেসেস, সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। ইনশাল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। এদিকে জাতীয় টিকাদান সংক্রান্ত পরামর্শ কমিটি নাইটাক ক্যাম্পেইনে শিশুদের হাম, রুবেলা টিকাদানের বয়স 9 মাসের পরিবর্তে 6 মাস করার সিদ্ধান্ত নিয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকা পেলেও লজিস্টিক সাপোর্ট না পাওয়ায় দেরি হতে পারে ক্যাম্পেইন। আমরা গাভী থেকে শুধু ভ্যাকসিন পেয়েছি, সিরিঞ্জ, লজিস্টিক এবং ফান্ডিং এখনো পাইনি। এখন এই ফান্ডিং গুলো না পেলে, রেডি না করে তো আমি কথা দিতে পারি না যে এই তারিখে আমি শুরু করব। শিশুদের তীব্র জ্বর, মুখমণ্ডলের র্যাশ, ডায়রিয়া কিংবা নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।